ক্রিকেট মাঠে তিনি এখনও ব্যস্ত। ব্যাট বলের লড়াইয়ে নিজের ছন্দ খুঁজে চলেছেন প্রতিনিয়তই। তবে সময় আর পরিস্থিতির কারণে নিজের দেশের মাঠ থেকে তৈরি হয়েছে এক দীর্ঘ দূরত্ব। কিন্তু দূরত্বটা যে শুধুই ভৌগোলিক, মন পড়ে আছে সেই বাংলাদেশেই। তবে ক্রিকেটের সঙ্গে তার পথ চলা থেমে নেই। সাকিব আল হাসান বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। এরপর নতুন ঠিকানা হতে পারে নেপাল প্রিমিয়ার লিগ, যেখানে টাইগার অলরাউন্ডার পেয়েছেন ফ্রাঞ্চাইজি দলের ডাক। সবকিছু পরিকল্পনা মতো এগোলে এলপিএল এর পরই নেপালের উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব। একের পর এক ফ্রাঞ্চাইজি লিগে দেখা গেলেও নিজের দেশের জার্সিতে কিংবা ঘরোয়া ক্রিকেটে ফেরার পথ এখনও খুলে যায়নি তার সামনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে তামিম ইকবাল আসার পর অনেকেই ভেবেছিলেন পুরনো সতীর্থের হাত ধরে হয়তো সাকিবের দেশে ফেরার পথ সহজ হবে, কিন্তু সময় গড়ালেও সেই প্রত্যাশার পূর্ণতা এখনও অপূর্ণই রয়ে গেল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তামিমের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব জানান, একবার কথা হয়েছে, তবে সেটি ছিল অধিনায়কত্ব সংক্রান্ত একটি বিষয় নিয়ে। দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ভারতীয় গণমাধ্যম রেভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, বাংলাদেশকে তিনি এবং তার পরিবার খুব মিস করেন। দেশে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী এবং আশা করছেন খুব শীঘ্রই সেই সুযোগ তৈরি হবে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।